আজকে আমরা বিন্যাস ও সমাবেশের বেসিক নিয়ে আলোচনা করব। যদি বিন্যাস ও সমাবেশের বেসিক জানা না থাকে তাহলে কোন প্রশ্নের জন্য বিন্যাস করতে হবে আর কোন প্রশ্নের জন্য সমাবেশ করতে হবে তা আপনি বুঝতে পারবেন না। তাহলে আপনি প্রশ্নের সমাধান করতে পারবেন না। তাই আজকে আমরা বিন্যাস ও সমাবেশের বেসিক সম্পর্কে জানব। কখন বিন্যাস প্রয়োগ করতে হবে আবার কখন সমাবেশ প্রয়োগ করতে হবে। আপনাদের সাথে আছি আমি সুজিত, চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিন্যাস হচ্ছে সাজানোর ধরন আর সমাবেশ হচ্ছে বাছাই করার প্রক্রিয়া। বিন্যাস অর্থ হচ্ছে সাজানোর ধরন, কোনো কিছুকে সাজানোকে বলা হয় বিন্যাস, আর সমাবেশ হচ্ছে কোনো কিছু থেকে বাছাই করাকে সমাবেশ বলা হয়। মনে করেন, আচ্ছা, 1 নম্বর হচ্ছে বিন্যাস সাজানোর ধরন। তারপরে সমাবেশ হচ্ছে বাছাই প্রক্রিয়া। মনে করেন এ বি দুইটি অক্ষর, এই দুইটি অক্ষরকে আমাদের সাজানোর জন্য বলা হয়। তাহলে আমরা এই দুটি অক্ষরকে এ বি এবং বি এ এই দুটি প্রক্রিয়ায় সাজাতে পারি। কিন্তু যদি আমাদের বলা হয় এই দুটি, যদি আমাদের বলা হয় এ বি সি, এই তিনটি অক্ষর থেকে যে কোনো দুইটি নিয়ে কয়টি দল তৈরি করা যাবে তা নির্ণয় করার জন্য। মনে করেন এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, সি একজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তি থেকে যে কোনো দুইজনকে নিয়ে আমাদের কয়টি দল তৈরি করা যাবে তা নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা কি করব দেখেন, এ বি একটি দল তৈরি করতে পারি, আবার এ সি আরো একটি দল তৈরি করতে পারি, আবার বি সি আরো একটি দল তৈরি করতে পারি। কিন্তু আমরা যদি বি এ লিখি তাহলে কিন্তু এটি আরো একটি দল হবে না, কারণ এ বি, মনে করেন রফিক, করিম এবং শফিক, তিনজনের মধ্যে আমরা দুজনকে নিয়ে দল গঠন করতে পারি। তাহলে রফিক করিম দল, রফিক এবং করিমকে নিয়ে দল গঠন করা আর রফিক এবং করিমকে নিয়ে দল গঠন করা, করিম এবং রফিককে নিয়ে দল গঠন করা একই জিনিস বা একটাই দল। তাই আমরা এইখানে সমাবেশ করার সময় এ এবং বি কে নিয়ে দল গঠন করা আর বি এবং এ কে নিয়ে দল গঠন করা একই জিনিস। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে সাজানোর সময় আমরা দেখেন এ এবং বি, এ বি এবং বি এ এভাবে সাজাতে পারি। কিন্তু সমাবেশের ক্ষেত্রে আমরা এই তিনটি থেকে বাছাই করে যে কোনো দুটিকে নিয়ে বাছাই করে দল গঠন করব অথবা কমিটি গঠন করব। বাছাই করে যা করব সেটি হচ্ছে সমাবেশ, কারণ এই তিনটি ব্যক্তি থেকে আমরা দুটিকে নিয়ে বাছাই করেছি। দুটিকে নিয়ে বাছাই করলে আমরা তিনটি দল গঠন করতে পারবো। কিন্তু এখানে যদি এ বি সি কে কত প্রকারে সাজানোর কথা বলা হয়ে থাকে তাহলে আমরা প্রথমে এ বি সি একটি, আবার এ সি বি আরো একটি, আবার সি এ বি, বি এ সি, সি বি এ, এরকম আমরা আরো সংখ্যা আরো কয়েকভাবে সাজাতে পারি।
এই সাজানোর প্রক্রিয়াই হলো বিন্যাস, আর বাছাই করে গঠন করার প্রক্রিয়াই হচ্ছে সমাবেশ। এটিই হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য। আর আর আমরা বিন্যাসকে সাধারণত অক্ষর সাজানোর সময় সংখ্যা সাজানোর সময় আমরা বিন্যাসকে অক্ষর সাজানোর কথা বলা হলে বিন্যাস ব্যবহার করব, বিন্যাস নির্ণয় করব। আবার সংখ্যা সাজানোর কথা বললেও আমরা বিন্যাস ব্যবহার করব। অর্থাৎ কোনো কিছু সাজানোর কথা বললেই আমরা বিন্যাস ব্যবহার করব। তারপরে সমাবেশ হচ্ছে দল গঠন, কমিটি এক নম্বর হচ্ছে দল গঠন, 2 নম্বর হচ্ছে কমিটি গঠন, 3 নম্বর হচ্ছে হ্যান্ডশেক, 4 নম্বর হচ্ছে খেলা, 5 নম্বর হচ্ছে কোনো কিছু বাছাই। সমাবেশ আমরা যদি দল গঠন করার জন্য বলা হয়, কমিটি গঠন করার জন্য বলা হয়, খেলার ম্যাচ নির্ধারণ করার জন্য বলা হয় এবং কয়েকজনের মধ্যে হ্যান্ডশেক করলে কয়টি হ্যান্ডশেক হবে সে ধরনের প্রশ্ন হয়ে থাকে, তাহলে আমরা সমাবেশ ব্যবহার করব। এক কথায় কয়েকটি সংখ্যা থেকে বাছাই করে যদি আমাদের বাছাই করে নির্ণয় করার জন্য বলা হয় তাহলে আমরা সমাবেশ ব্যবহার করব। আর কয়েকটি সংখ্যা বা কয়েকটি অক্ষরকে কতভাবে সাজানো যায় এরকম প্রশ্ন হলে আমরা বিন্যাস ব্যবহার করব। পরের ক্লাসে আমরা বিন্যাসের প্রথম সূত্রটি নিয়ে আলোচনা করব এবং তারপরে এই সূত্র ব্যবহার করে প্রশ্নগুলো সমাধান করব। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।